রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং সিনেট ছাত্র প্রতিনিধি হল সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে 7 জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় থেকে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আমরা আপনার সঙ্গে যুক্ত হচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন বুলবুল? 7 জনকে বাদ দিয়ে একটা তালিকা প্রকাশ করা হয়েছে, প্রতিক্রিয়া কেমন দেখছেন একটু বিস্তারিতভাবে জানাবেন। বুলবুল হাবিব, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? রিপোর্ট সেটা জমা দেয়নি, যেহেতু ডোপ টেস্ট বাধ্যতামূলক ছিল এবং অনেকে নামে স্বাক্ষর করেনি এবং অনেকে ব্যাংক রসিদের যে স্লিপ সেটা যে আবেদনপত্রের সাথে জমা দেয়, এরকম কিছু ভুলের কারণে আসলে তারা এই যারা তাদের মনোনয়নপত্র 7 জনের বাতিল করা হয়েছিল তার মধ্যে একজন ভিপি পদে রয়েছেন, একজন জিএস পদে এবং 2 জন সহকারী সম্পাদক পদে রয়েছেন, তাদের আসলে মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তো যেহেতু আসলে আজকে এটার আপিল গ্রহণের সময় আমরা ইতিমধ্যে দেখেছি যে বেলা 11টা পর্যন্ত 3 জন প্রার্থী তারা আসলে আপিল করেছেন ইতিমধ্যে, এবং দুপুর 2টার দিকে আসলে এই আপিল নিয়ে একটা শুনানি হওয়ার কথা আছে। তখন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম তিনি বলেছেন যে আসলে যদি সেই আপিলে আসলে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয় তাহলে সেই আবেদনপত্রগুলো যেগুলোকে প্রাথমিকভাবে বাতিল করা হয়েছিল সেগুলোকে আসলে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তো যেহেতু আসলে এটা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে, তো আশা করছে, শিক্ষার্থীদের সাথেও কথা বলেছিলাম, যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা তাদের যে বাতিল করা হয়েছে তার পরিবর্তে সে প্রয়োজনীয় কাগজপত্রগুলো তারা সাবমিট করছে, এমনটি বলেছেন 3 জন প্রার্থী যারা জমা দিয়েছেন ইতিমধ্যে। তো যেহেতু আসলে এই আজকের শুনানি শেষে আগামীকাল আপনার এই বিষয়টা নিয়ে মানে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলেরও প্রত্যাহার করার সময় রয়েছে শনিবার, এবং রোববারের দিন আসলে চূড়ান্ত তালিকা, সেই তালিকাটা প্রকাশ করবে এই নির্বাচন কমিশন, এবং তারপর থেকে আসলে প্রচারণা সেটা করতে পারবে প্রার্থীরা, এবং 25 সেপ্টেম্বর যেহেতু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো এখন পর্যন্ত যেহেতু ভিতরে নির্বাচন কমিশনের যারা সদস্য তারা ভিতরে রয়েছেন এবং তারা আসলে এই আবেদনপত্রগুলো গ্রহণ করছেন আপিলের শুনানির জন্য, এবং এর বাহিরে শিক্ষার্থীদের মধ্যে আসলে ব্যক্তিগতভাবে যে প্রচারণা, যেটা আনুষ্ঠানিকভাবে না ব্যক্তিগতভাবে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। অনেকেই বিভিন্ন জায়গায় হলে বা চায়ের স্টলের আড্ডায় সে আলাপ আলোচনা করছেন এবং অনেক প্রার্থীরা তাদের প্যানেল ঘোষণা করছেন। ইতিমধ্যে 6টি প্যানেল ঘোষণা করেছেন বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্র শিবির, ছাত্র দল, এবং আজকেও কিন্তু দুপুর 2টার দিকে একটি প্যানেল ঘোষণা হবে। তো এই ছিল এখান থেকে যে আপিল গ্রহণের, আজকে যেহেতু আজকে তারিখ রয়েছে, সেই আপিল গ্রহণের কার্যক্রম চলছে।